বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা। দুঃখ যেন করিতে পারি জয়। রবীন্দ্রনাথ ঠাকুর কখনো ঈশ্বরের প্রতি নির্ভরশীল হয়ে পড়েননি। তিনি ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাস করতেন, প্রবলভাবে বিশ্বাস করতেন, কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা কখনো কোনো নির্ভরতার জায়গায় পরিণত হয়নি। বরং রবীন্দ্রনাথের ঈশ্বর তার ব্যক্তিগত ঈশ্বর। রবীন্দ্রনাথ প্রতি মুহূর্তে তার ব্যক্তিগত ঈশ্বরকে নির্মাণ করে নিয়েছেন, নিজের চেতনা দিয়ে গড়ে নিয়েছেন, এবং সেই ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক প্রতি মুহূর্তের সম্পর্ক, শুধুমাত্র সুখের মুহূর্তে কিংবা শুধুমাত্র দুঃখের মুহূর্তের সম্পর্ক নয়। তাই রবীন্দ্রনাথ কখনো ঈশ্বরের প্রতি নির্ভরশীল হননি, বরং প্রতি মুহূর্তে তার কাছে জীবনের সেই শক্তিটুকু চেয়ে নিয়েছেন যে শক্তি দিয়ে বাকি পথটুকু চলা যায়। রবীন্দ্রনাথ বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যে বিপদে মোরে রক্ষা করো, নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা। দুঃখ যেন করিতে পারি জয়। কি বলছেন রবীন্দ্রনাথ? সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে লোভিলে ক্ষতি, জুটিলে শুধুই বঞ্চনা। নিজের মনে না যেন মানি ক্ষয়। আমরা দুঃখকে স্বীকার করতে চাই না, আমরা কষ্টকে বরণ করতে চাই না। রবীন্দ্রনাথ কিন্তু জীবনের এই সত্যটাকে অস্বীকার করছেন না। কখনো বলছেন না যে ঈশ্বর তুমি আমাকে দুঃখ দিও না, কষ্ট দিও না। তাহলে সেটা জীবনকে, জীবনের বাস্তবতাকে অস্বীকার করা হয়। রবীন্দ্রনাথ জীবনকে জীবনের মতো করেই গ্রহণ করছেন, শুধুমাত্র তার সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে জীবনে যাই আসুক না কেন, আমি যেন সেই সমস্ত কিছুকে সহজভাবে গ্রহণ করতে পারি। রবীন্দ্রনাথ বলেছিলেন না বোঝাপড়া কবিতায়, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তাই সত্যটাকে সহজভাবে গ্রহণ করতে হবে। ঈশ্বর আমাদেরকে শক্তি যোগাবেন, ঈশ্বরের প্রতি প্রার্থনা আমাদেরকে আলোর পথ দেখাবে, চেতনার পথ দেখাবে। যখন এই জগৎ প্রতি মুহূর্তে আমাদেরকে বলবে যে অন্ধকারটাই সত্য, তোমাকে সে অন্ধকারের পথেই চলতে হবে, তখন আমাদের ঈশ্বর আমাদেরকে আলোর প্রতি বিশ্বাস রাখতে শেখাবে। আর সেই বিশ্বাস